আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ ছিল কোরবানির ঈদের দিন। খুব ভোরবেলায় যারা ক্রিকেট সাপোর্টার এবং ক্রিকেটকে পছন্দ করেন, ক্রিকেটকে ভালোবাসেন, বাংলাদেশের খেলা ছিল নেপালের বিপক্ষে টি-20 বিশ্বকাপ ম্যাচ। সেখানে এমন এক অড টাইমে খেলা, যেটা 5:30, 5:30, সেই সময় অনেকে ঘুম থেকেও উঠে না। আবার কোরবানির ঈদের দিন বিদায়, অনেকে পশু কেনাকাটায় ব্যস্ত ছিল, অনেক পরিশ্রম করেছে। সেক্ষেত্রে ভোরবেলায় উঠে আবার রেডি হয়ে ঈদের নামাজ আদায় করতে হবে। ঈদের নামাজ আদায় শেষে আবার কোরবানিতে অংশগ্রহণ করতে হবে। সব কিছু মিলিয়ে আসলে মানুষের অত্যন্ত ব্যস্ত একটি দিন ছিল। আবার ক্রিকেট প্রেমিক যারা, তারা কোনোভাবেই ক্রিকেট খেলা থেকেও বঞ্চিত হতে চায়নি, যার ফলে কতগুলো ধকল একই সাথে মানুষের উপর দিয়ে গিয়েছে। তো ক্রিকেট সাপোর্ট যারা করেন, ক্রিকেটকে পছন্দ করেন, ক্রিকেট ভালোবাসেন, তারা অবশ্যই সময় এবং কষ্ট কোনোটাকেই প্রাধান্য না দিয়ে উপেক্ষা করে তারা সবাই আসলে এই ক্রিকেট খেলা অবশ্যই দেখেছেন বলে আমি মনে করি, এবং সাথে আমিও তাদের মধ্যে একজন। তো যখনই দেখলাম যে 30 রানে বাংলাদেশের 4 উইকেট পড়ে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ নিয়ে আর আশার তেমন কিছুই ছিল না আসলে। পরবর্তীতে 50 রানে 5 উইকেট, যে মানে সেই শান্ত লিটনের পূর্বের মতোই তাদের ধারাবাহিকতা অব্যাহত আছে। 7 বলে 3 রান, আবার 3 বলে 1 রান, এরকম করে তারা বারবারই নামে আর আউট হয়ে যায়। সুতরাং আমার মনে হয় যে পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশের 11 জন ব্যাটিংয়ের সময় 11 জনের মধ্যে 2 জনকে অন্তত লিটন শান্তকে বাদ দিয়ে বাকি 9 জন নিয়েই খেলতে হবে। কারণ ব্যাটিং 2 জন বাদ দিয়ে তাদের তৃতীয় ব্যাটসম্যান থেকে পাঠাতে হবে ব্যাটিং করার জন্য। তা না হলে যেভাবে তাদের নিম্নমানের তাদের যে পারফর্ম যেটা অব্যাহত আছে, সেটি তাদের চলতেই থাকবে, এবং এভাবেই বাংলাদেশ বারবার বোলারদের দ্বারাই জয়লাভ করতে হবে। ব্যাটাররা বারবারই ব্যর্থতার পরিচয় দেবে, এটা অব্যাহত থাকবে। এবং আমি বলতে চাই এইভাবে যে বোলিংয়ে জয়, ব্যাটিংয়ে অব্যাহত বিপর্যয়। এইভাবেই চলছে আমাদের ক্রিকেট। অত্যন্ত খারাপ লেগেছে যখন দেখেছি যে 30 রানেই 4 উইকেট নেই, আবার 50 রানের ভেতরে 5 উইকেট নেই, এরপরও আসা যাওয়ার মাঝখানেই এভাবেই ছিল। কেউ সর্বোচ্চ রান হলো আজকে বাংলাদেশের 17, কিন্তু তখন আসলে পরিস্থিতি খুবই খারাপ ছিল এবং মনের অবস্থা খুবই খারাপ ছিল যে নামাজ পড়তে যাব, নামাজ থেকে এসে আবার কি দেখব, কি অবস্থা। এক পর্যায়ে এসে দেখলাম যে আসলে নামাজ শেষ করে এসে দেখলাম যে বাংলাদেশ 106 রান করেছে, আর এদিকে নেপাল ব্যাটিং করতে গিয়ে তারা 85 রানের ভেতরেই অল আউট হয়ে গিয়েছে। তো এটা বাংলাদেশের বোলারদের এক্সিলেন্ট বোলিং এবং এক্সিলেন্ট পারফরম্যান্স বলতে হবে। বিশেষ করে তানজিদ সাকিব যে বোলিং করেছে, সে পাওয়ার প্লেতেই সে 4টি উইকেট নিয়েছে, এবং সে 21টি ডট বল দিয়েছে আজকে তার 4 ওভার বোলিংয়ে। 4 ওভার বোলিংয়ে 21টি ডট বল দিয়ে মাত্র 7 রান খরচায় নেপালের 4টি উইকেট তুলে নিয়ে নেপালকে একরকমের কোণঠাসা এবং ধরাশায়ী করে ফেলেছে। তার সাথে সাথে মুস্তাফিজের কথা না বললেই নয়। মুস্তাফিজ, সে তো এক অবাক করা বোলিং। তার প্রতিটি ম্যাচে আমরা যা দেখি, এটা বিধাতার অশেষ রহমত তার উপর। এত সুন্দর বোলিং, এত এক্সিলেন্ট বোলিং মুস্তাফিজ করে যাচ্ছে, যেটা আনবিলিভেবল এবং অবিশ্বাস্য বোলিং, ওয়ান্ডারফুল বোলিং, যাকে বলা যায় সে প্রতিটি ম্যাচেই অস্বাভাবিক বোলিং করছে এবং ডট বল দিচ্ছে, যা তার বলে কোনো রানই নিতে পারছে না। আজকে সেও মাত্র 7 রান দিয়ে সে 3টি উইকেট তুলে নিয়েছে মুস্তাফিজ। এবং সাকিব, জুনিয়র সাকিব এবং মুস্তাফিজ, এই দুইজনের বোলিং পারফরমেন্সে নেপালকে ধরাশায়ী করতে সক্ষম হয়েছে। কিন্তু 106 রান এটা কোনো রানই না। নেপাল এটা তাড়া করে জেতার কথা, কিন্তু বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে বারবার ব্যর্থ হচ্ছে, এটা আমাদেরকে অত্যন্ত শঙ্কার ইঙ্গিত দিচ্ছে। এবং দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পরও সামনে যে শক্তিশালী দলগুলোর সাথে খেলা হবে, তাদের বিপক্ষে এরকম ব্যাটিং ধারাবাহিকতা অব্যাহত থাকলে শোচনীয় পরাজয় বরণ করতে হবে। সুতরাং এই সময়ের মধ্যে এখনও টপ অর্ডারদের অবশ্যই
রানে ফিরতে হবে। আর মুস্তাফিজের কথা না বললেই নয়, শ্রীলঙ্কার বাংলাদেশের সাথে টি-20 ম্যাচে 2 ম্যাচে মুস্তাফিজ বেশি রান দেওয়ায় তৃতীয় ম্যাচে তাকে খেলানোই হয়নি, তাকে বসিয়ে রাখা হয়েছিল। সেই বাতিল বলেই অনেকে গণ্য করে ফেলেছিল, কিন্তু সেই বাতিল মালকে যারা চেন্নাই সুপার কিংস বাংলাদেশ থেকে নিয়ে তাদের প্রতিটি ম্যাচ খেলিয়েছিল, ওখানে যাওয়ার আগে সবাই অনেকেই ধারণা করেছিল তাকে ম্যাচ খেলতে দেওয়া হবে না, পানি টানানো হবে, অনেক মন্তব্য। কিন্তু চেন্নাই সুপার কিংসকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং বিশেষ ধন্যবাদ জানাই যে তারা মুস্তাফিজকে প্রতিটি ম্যাচ খেলিয়েছে, এমনকি 1-2 ম্যাচে অনেক বেশি রান দেওয়ার পরও একটি ম্যাচে 19তম ওভারে 20তম ওভারে তাদের 19 রানের প্রয়োজন ছিল প্রতিপক্ষের, সেই 19 রানও মুস্তাফিজ সেটাকে প্রতিহত করতে পারেনি এবং সেই ম্যাচেও তাদের চেন্নাইয়ের বিপক্ষ দল জয়লাভ করেছে। সেই ম্যাচেও মুস্তাফিজ অনেক বেশি রান খরচ করেছে, কিন্তু তারপরে একটি ম্যাচের জন্য মুস্তাফিজকে তারা বসিয়ে রাখেনি। সুতরাং রতনে রতন চিনে মানিকে মানিক, চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে সঠিকভাবেই চিনেছিল এবং তারা সেজন্যই তাকে অল্প দামে হীরা ক্রয় করে নিয়েছিল বাংলাদেশ থেকে। আর সেখানে গিয়ে মুস্তাফিজ তাদের যে টিপস পেয়েছে, তাদের যে প্রশিক্ষণ পেয়েছে, সেখান থেকে সম্পূর্ণরূপে বিধাতার অশেষ রহমতে সে বদলে গিয়েছে। আজকে সে আমাদের বিশেষ বোলার হয়ে উঠেছে এবং প্রতিটি ম্যাচেই তার বোলিং নৈপুণ্য ধারাবাহিকতা অব্যাহত রাখছে। তো আমরা আশা করি দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ যাওয়ার পর এখন যে ব্যাটিং খরা চলছে, ব্যাটিং খরা থেকে অবশ্যই অতি দ্রুত তারা কামব্যাক করবে এবং বাংলাদেশ অনেক জমজমাট ম্যাচ আমাদের উপহার দেবে এবং দেশবাসী সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যারা আছে ক্রিকেট প্রেমিক, বাংলাদেশকে যারা সাপোর্ট করেন তাদের সবাইকে উজ্জীবিত করবেন এই আশা ব্যক্ত করে আমার রহমান স্টক এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিয়ে আপনাদের সঙ্গে থাকার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।